কলেজে অ্যাডমিশন নেওয়া হয়ে গেছে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন দুটোই শুরু হয়ে গেছে। তাহলে যারা যারা দ্বাদশ শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমরা ভাবছো যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। দেখো, এই নিয়ে তো অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে রেখেছি যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো বা আই বাটনে দিয়ে রাখবো, পরবর্তীতে দেখে নিতে পারো। কিন্তু একটা যেই প্রশ্ন তোমাদের কাছে বর্তমানে চলছে সেটি হলো, দাদা আমাদের তো এখনো রেজিস্ট্রেশন নাম্বারটাই আমরা পাইনি, তাহলে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি? কারণ রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। এবার ওই ম্যান্ডেটরি জায়গাটা ছেড়ে তো আমরা অন্য জায়গাতে যেতে পারছি না, অন্য স্টেপে এগোতে পারছি না। তাহলে কি আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপকে অ্যাপ্লাই করতে পারবো না? কারণ লাস্ট ডেট তো নিশ্চয়ই খুব শীঘ্রই থাকবে এবং লাস্ট ডেট তো পেরিয়ে গেলে আমরা অ্যাপ্লাইও করতে পারবো না। তাহলে আমাদের উপায় কি? চলো এই বিষয়টাকে নিয়েই আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিতে পারো এই টাইপের ভিডিও আরো পেতে হলে। ফার্স্ট অফ অল, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট এখনো পর্যন্ত অ্যানাউন্স করা হয়নি বা ওয়েবসাইটে এখনো পর্যন্ত প্রকাশিত করা হয়নি। তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তো যে কোনো মুহূর্তে বলে দেওয়া হবে যে এই ডেট পর্যন্ত লাস্ট ডেট, তো আমরা তো এখন অ্যাপ্লাই করতে পারছি না, তাহলে আমরা কি করতে পারি? তো বিষয়টা হলো যে তোমাদের লাস্ট ডেট এখন আসবেই না। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন যে মানে ১ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। ২০২৪-এর স্টুডেন্টরা এই রিসেন্ট কয়েক মাস আগে পর্যন্ত অ্যাপ্লাই করতে পেরেছে। ঠিক আছে? তাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট তো এখন আসবেই না। এর কারণ কি না, বিভিন্ন কলেজের রেজিস্ট্রেশন নাম্বার আসতে সময় লাগে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন তো শুরু হয়ে যাচ্ছে, কারণ স্কুল স্টুডেন্টদের তো আর মানে দেরি হবে না। প্রবলেমটা হয় কাদের? না, যারা কলেজে উত্তীর্ণ হয়ে গেছে তাদের রেজিস্ট্রেশন কার্ড আসতে সময় লাগে এবং সেই নাম্বারটা তারা পাবে, তারপরে অ্যাপ্লাই করবে। কার্যত এর কোনো নির্দিষ্ট লাস্ট ডেট এই মুহূর্তে তো তোমরা পাবেই না। তাই এটাকে নিয়ে নির্দ্বিধায় থাকতে পারো। এবার সেকেন্ড যেই কথা সেটি হচ্ছে গিয়ে যে আমাদের তো রেজিস্ট্রেশন নাম্বার নেই, তাহলে আমরা এখন অ্যাপ্লাই করতে পারছি না। আমরা কিভাবে কি করব বা এই মুহূর্তে কি করতে পারি? তো এই মুহূর্তে কিছুই করার দরকার নেই। এই মুহূর্তে তোমরা শুধু অপেক্ষা করবে যে যেই মুহূর্তে রেজিস্ট্রেশন কার্ড তোমরা পেয়ে যাবে তোমাদের কলেজ থেকে এবং রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে যেই রেজিস্ট্রেশন নাম্বারটি থাকবে সেই নাম্বারটাকে তোমরা যখন পেয়ে যাবে আর কি, সেই মুহূর্তে তোমরা অ্যাপ্লাই করতে পারো। বাড়িতে বসেও অ্যাপ্লাই করতে পারবে বা কোনো সাইবার ক্যাফেতে গিয়েও অ্যাপ্লাই করতে পারবে। বাড়িতে বসে কিভাবে কি অ্যাপ্লাই করবে সেই ভিডিওটাও আমি বানিয়ে রেখেছি, ডেসক্রিপশনে ভিডিওটা পেয়ে যাবে। যারা রিনিউয়াল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য ভিডিও বানানো আছে ডেসক্রিপশনে, সেই ভিডিওটাও কিন্তু থাকছে। তো আই হোপ দ্যাট তোমাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে যে যাদের যাদের রেজিস্ট্রেশন নাম্বার চাইছে এবং সেই নাম্বার তাদের কাছে নেই, তো তারা কি করতে পারে? অপেক্ষা করবে, যেই মুহূর্তে কলেজ থেকে রেজিস্ট্রেশন হয়ে যাবে, রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে, তারপরে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, ভেরি সিম্পল। এটাকে নিয়ে অনেকেই কনফিউজ ছিলে, অনেকেই আমাকে কমেন্ট করেছিলে, সেটার জন্যই আজকে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিলাম। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরাই এইটাই আমাকে জিজ্ঞেস করছে আর প্রত্যেকজনকে একটা একটা করে রিপ্লাই দেওয়াটা কখনোই সম্ভব না। দ্যাটস ওয়াই ডেডিকেটেড ভিডিও আজকে কিন্তু বানিয়ে দিলাম। আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। যদি ডাউট ক্লিয়ার হয়ে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক করো, বন্ধুকে শেয়ার করো যে বন্ধু এখন চিন্তিত রয়েছে যে কি করব বা কিভাবে কি অ্যাপ্লাই করব আর ডেট পেরিয়ে গেলে কি হবে ইত্যাদি, তাকে শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভ্যালুয়েবল কন্টেন্ট প্রতিনিয়ত পেতে হলে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।